রতন তুই তুই এখানে কি করতেছিস? মহরমেলা ডুলি আসছিলাম চল লেগে। আমার কিছু লাগবে না। তুই আমার অফিসের সামনে কি করতেছিস? দেখ আমার অফিসের কেউ আমার পাস সম্পর্কে কিচ্ছু জানে না। আমার বস বা কলিগ যদি এসে দেখে ফেলে আমার অনেক বড় ঝামেলা হয়ে যাবে। প্লিজ তুই যা। ও ও কি তুই চাস তোর জন্য আমার কোনো ঝামেলা হোক? আর না না দিছি আমি কেন যাবো? আমার কারণে তোর কোনো ক্ষতি হয়ে যাবে। তাহলে তুই এখান থেকে যা এখন। দাঁড়াছিস কেন? যা না। কেমনটা তুমি এখানে আমি কতবার তোমাকে কল দিছি, রিসিভ করনি কেন? দেখিনি, সরি। ওকে ও আমার বাসার ওয়াশরুমের পাইপটাতে একটু ঝামেলা হচ্ছিল তো তাই ওকে নিয়ে আসছিলাম, ওকে একটু দেখাবো ঠিক করে দেওয়ার জন্য। আই সি দ্যাট মিন ও একটা স্লিপার। জন্য তো বলি এত কনভারসেশন করতে থেকে এই তুই একটু দূরে যা। আর তুমিও না ওকে অফিসের এখানে কেন আসতে বলছো? এসব কাজ তো ফোনে ফোনে হয়ে যায়। স্যার আমারই ভুল হয়ে গেছে, আমি বুঝবার পারি নাই। আমি আসি ম্যাডাম। আচ্ছা শোন, এক কাজ করবি, ম্যাডামের বাসার কাজ শেষ হয়ে গেলে আমার বাসার সামনে আসবি। আমার বাসার সামনে ড্রেনটা একটু ময়লা হয়ে গেছে, ওটাকে ক্লিন করতে হবে। কোনো চিন্তা করবেন না স্যার, আমি ভালো সুইপার আছি, আমি নিজে হাতে ময়লা পরিষ্কার করে দিব। ঠিক আছে, আর ম্যাডামের কাছ থেকে আমার নাম্বার নিয়ে নিস। জি স্যার। শিখো, চলো আমি তোকে ড্রপ করি। হ্যাঁ তুমি গাড়িটা বের করো, আমি আসছি। চলো একসাথে যাই। আমি ওকে তোমার নাম্বারটা দিয়ে আসি, তুমি যাও, আমি আসছি। ওকে। কি হলো? আসো। হ্যাঁ আসছি। रतन मेरे भाई चलना, देर हो रहा है भाई। अबे ओट मेरे यार। रतन मेरा भाई, क्या हुआ? तू रो क्यों रहा है? इकबाल भाई सब कुछ खत्म हो गया, सब खत्म हो गया। क्या हुआ बोल। আমার কলিজার পাখি উড়ে গয়া ভাই, আমার সেফালি অজন্য কেন ভাই? কি বলছিস তুই? সিফারি ইতনা বড় ঝুট নিকলা? আমারই ভুল ছিল ভাই, ও আমার কল্পনাতে ছিল সেটাই ভালো ছিল। আসমান থেকে কেন যে নিচে না হয়নি আসলাম, বামন হয়ে চাঁদ ধরতে গেছিলাম ভাই। মানুষ মানুষ বড় নিমো খারাপ আছে রে। চোখ ফুটলে পটি লয় লয়। যার লেগে তুই এত কিছু করলি, শরীরে রক্ত পর্যন্ত বেঁচে দিলি, সে তোর সাথে এরকম ভাবে বেমানি করলো। লেকিন তুই চিন্তা করিস না মেরে ভাই, আমি আছি তোর সাথে। আমি সেফালির কাছে যাবো, যাই ওরে জিজ্ঞাসা করো ও কেমনে পারলো নিজের পরিচয় ভুলে যেতে। নেই ভাই, এই কাম তুমি করো না, ওর ক্ষতি হয়ে যাবে। মানুষ জানলে ওকে ছু দিবে ভাই। मैं ऐसा ही नहीं सकता भाई। तू क्या है क्या तू? তারপর বলো, তোমার কি এমন কথা যেটা তুমি অফিসে বলতে পারলে না বাইরে আসতে বললে? যেটা আমি ইদানিং খেয়াল করছি তুমি আমাকে অ্যাভয়েড করছো। আজব কথা, তোমাকে আমি অ্যাভয়েড কেন করবো? তুমি তো জানোই আমি কি পরিমাণ ব্যস্ত থাকি। রিসেন্টলি ব্যস্ততা একটু বেড়েছে, এই যা। রিহাজ আমি প্রেগন্যান্ট। হোয়াট? আর ইউ জোকিং? নো আই এম সিরিয়াস, আই এম এক্সপেক্টিং। চলো না বিয়েটা করে ফেলি। স্টিল ইউ আর জোকিং উইথ মি? বিয়ে করে ফেলি? বিয়েটা কি ছেলে খেলা? বললাম আর হয়ে গেল। চলো চলো হসপিটালে যাই, আমার ফ্রেন্ডের পরিচিত হসপিটাল আছে, ওই সব ব্যবস্থা করবে। কি বলতেছো তুমি? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা তখন ঠিক ছিল না, এখন ঠিকই আছে। ওকে, আর তুমি ব্যাপারটা তো সিরিয়াসলি কেন নিচ্ছ? ইটস জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। এটা অ্যাক্সিডেন্ট? হ্যাঁ অবভিয়াসলি। আর দেখো এই জেনারেশনে এই টাইপের ঘটনা অ্যাভেলেবেল। সো চলো হসপিটালে যাই, ওখানে গেলে সব ব্যবস্থা হয়ে যাবে। আমার না ভুল হয়ে গেছে, আমি না ভুল করছি। আমি মানুষ সিলেক্ট করতে ভুল করছি। ভুল আমিও করেছি, হ্যাঁ তোমার মতো মেয়ের সাথে আমি মিশছি। শোনো, দোষ কি আমার একা ছিল? হ্যাঁ আমি তোমাকে ফোর্স করছি? আসছে বিয়ে করে ফেলি। তোমাদের মতো মেয়েদের সাথে না জাস্ট টাইম পাস করা যায়, বিয়ে না। নাথিং এলস। রিয়াজ আমার লাইফটা নষ্ট হয়ে যাবে, প্লিজ এটা করো না। শোনো, আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না, জাস্ট লিভ দ্য কার।
अबे जल्दी कर, खुदा लगছে তো, খামু না। हाँ हाँ जल्दी कर रहा है। रतन? रतन? এত রাতে তুই কোথা থেকে আসলি? আর সাথে এটা কি? तो बच्चा আছে। হ্যাঁ? আচ্ছা। কিসকা বাচ্চা? এই কথা বলছিস না কেন? কথা বলি কার বাচ্চা? তুই উল্টাপাল্টা কিছু করিস তাই তো? बोल ना भाई कार बच्चा है? আরে বল না বে। मेरा बच्चा তেরা বাচ্চা? मेरा बच्चा খেলা তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার আর এই নরক ভালো লাগে না, দমটা বন্ধ হয়ে আসে, তুমি এখান থেকে আমাকে নিয়ে যাও। আমি আর পারছি না, আমি ভালো জায়গায় যেতে চাই। আমার রহম কর মালিক, এই জায়গায় আমি আর থাকবো না মালিক, আমার উপরে রহম কর। ওঠো। নাম কি তোমার? আরিয়ান। আরিয়ান। কোথায় থাকো? ও জয় সুপার বস্তিতে থাকি আমি। সুপার বস্তিতে? হ্যাঁ। তোমার বাসায় কে কে আছে? মা বাবা আছে? আম্মা নাই, বাবা আছে। বাবার নাম কি? রতন সুইপার। কেমন আছিস রতন? তোর বাচ্চাটা কিন্তু অনেক লক্ষ্মী। গাছ উপড়ায় ফেললেও মাটির নিচে সে কত ঠিকই দেখা যায়। তোর ডাস্টবিনের উপর কুড়ায় পাইছিল, চলার বয়স আইলো, মাঠে গিয়ে যখন দোয়া করতে থাকলো আমি বুঝা গেছি ওর নারীটা কোন জায়গায় আছে রে। আমার বাচ্চা, ও আমার বাচ্চা। তুমি আমার বাচ্চা, আমার বাচ্চা, তুমি আমার বাচ্চা। চারিপাশে জমে আছে ময়লাতে ব্যথা, মিলে মিশে মেঘে ঢাকা এসব ধুলো মিশে আছে এ বাতাসে, জমানো সেই কথা আয়নাতে দেয় দেখা, রবে তুমি আমার এই বুকেতে, ছুঁয়ে দাও এই আমায়, রেখে চোখেরই পাতায়, কেটে রাখো মনেতে এই আমাকে। মালিক, আমি তোর কাছে কোনোদিন কিছু চাইনি মালিক, আমি আজও তোর কাছে কিছুই চাইছি না মালিক। তুই শুধু জবাব দে, তুই আমার কাছ থেকে কেন সবকিছু কেড়ে নিয়ে যাস মালিক? কেন কেড়ে নিয়ে যাস মালিক? আমি কি ক্ষতি করেছি? তো জবাব দে মালিক, তুই জবাব দে মালিক, জবাব দে মালিক। রতন, হ্যাঁ রতন, রতন দেখ, তোর ছেলেরা তোর কাছে নিয়ে আসছি। ওর নাকি মার দরকার নাই, ওর বাবারে লাগবে, ওর তোরে লাগবে।
তোর সাথে ভালো থাকবে, এখানে থেকে ভালো থাকবে। দেখ না তোর ছেলে নিয়ে আসছি রতন, দেখ না তোর ছেলে আজ